রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে নতুন গতি এসেছে। যদিও পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল, তবে অতীতের ঘটনা এবং সাম্প্রতিক কিছু সহিংসতা এখনও উদ্বেগ সৃষ্টি করছে। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের 2024 সালের মানবাধিকার রিপোর্টে। বিস্তারিত নাহিম আহমেদের ডেস্ক রিপোর্টে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের 2024 সালের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন বলছে, একদিকে স্থিতিশীলতা, অন্যদিকে উদ্বেগ, এই দুইয়ের দোলাচলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মানবাধিকারের ক্ষেত্রে ইতিবাচক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। সাবেক সরকারের আমলে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার শুরু হয়েছে। এছাড়াও গণমাধ্যমের উপর চাপ কমানো এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা সহ কয়েকটি আইন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। প্রতিবেদনে হাসিনা আমলের বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, নির্বিচারে গ্রেপ্তার, বিদেশে থাকা সমালোচকদের সরকারিভাবে হয়রানি, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধের মতো বিষয় গুরুত্ব পেয়েছে। বিগত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায় মুক্তির অসংখ্য খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর জেরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনাক্ত করা ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুব কমই বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে দেখা গেছে, যা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। Some of them are in the handcuff and pushed inside the buses. নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।